একটা বড় ব্রেকিং আপডেট উঠে আসছে, পিএসসি নিউ রিক্রুটমেন্ট, ঠিক আছে। পিএসসি ফুড এসআই একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পুরনো ফুড এসআই তো আশা করি আপনারা জানেন কোর্ট কেসে ঝুলে রয়েছে। নিউ নোটিফিকেশন ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি বর্তমানে পিএসসিতে চেয়ারম্যান নেই, ঠিক আছে। চেয়ারম্যান পদত্যাগ করেছেন এর আগে। তো এখন নতুন সরকার বসেছেন, নতুন নতুন নিয়োগ করবেন রাজ্যে, ঠিক আছে। নিজের পছন্দ মতো আশা করি সম্পূর্ণ প্রসেস, সম্পূর্ণ স্টেপ নেবেন নতুন সরকার। ক্লাসে দিকে সব নিজের মতো করে সাজাবেন সম্পূর্ণ দপ্তরে, ঠিক আছে। তো বর্তমানে কমিশনের কোরম কিন্তু বড়সড় কিন্তু আপডেট নেই অফিসিয়াল সাইটে, ঠিক আছে। একটা ডিটেল নোটিফিকেশন প্রকাশিত করেছিল ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট। তো তারপর থেকে কিন্তু কোনো রকম বড়সড় আপডেট নেই সাইটে। তো এদিকে নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেক রয়েছে, পিএসসি ফুড এসআই সহ আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে। পিএসসি ক্লার্কশিপ রয়েছে, এমবিএ রয়েছে, আইডিও ভ্যাকেন্সি রয়েছে, তারপর মিসলেস রয়েছে। অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন বর্তমানে পেন্ডিং রয়েছে, ঠিক আছে। ক্লার্কশিপ মোটামুটি রেজাল্ট, মিসলেস রেজাল্ট একটু লেট হবে। তো পিএসসি ফুড এসআই অনেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অনেকের হয়তো এই যে পোস্ট রয়েছে টার্গেট হয়ে গেছে, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে অনেকে কিন্তু ফুড এসআই পোস্টে চাকরি করতে চান, এই হচ্ছে ব্যাপার ম্যাক্সিমাম। তো অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর হয়, হিউজ পরিমাণে কিন্তু অ্যাপ্লিকেশন হয়। পরীক্ষা হয়েছে 23-24 নোটিফিকেশনে, আশা করি আপনারা জানেন। পরীক্ষা কমপ্লিট, রেজাল্টের পালা বর্তমানে এখন। তো রেজাল্ট হবে নাকি রি এক্সাম হবে সেটাই হচ্ছে ব্যাপার। রেজাল্ট প্রকাশিত করবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার, কারণ কোর্ট কেসে ঝুলে রয়েছে বর্তমানে। তো যাই হোক, পুরনো ফুড এসআই নিয়ে আমরা আলোচনা করছি না এই ভিডিওতে। তবে শীঘ্রই কোর্টে কেস মেনশন হবে। এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে পাওয়া গিয়েছিল যে ফুড এসআই যে মামলা রয়েছে, সেই মামলা যতদিন পর্যন্ত সলভ হচ্ছে না ততদিন পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে না কমিশন, প্রকাশিত করতে পারবে না কমিশন, এটা কোর্টের নির্দেশ, ঠিক আছে। এখন যেটা গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসছে যে হয়তো ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে ফুড এসআই, মোটামুটি 1200+ ভ্যাকেন্সি হয়তো থাকতে পারে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি মোটামুটি ভালোই রয়েছে। এবং এদিকে আপনাদের 400+ ভ্যাকেন্সিতে নোটিফিকেশন প্রকাশিত করেছিল, এটা তো মামলা জড়িয়ে গেছে। এটা এখন রি এক্সাম হবে নাকি রেজাল্ট হবে সেটা কিন্তু এখন দেখার। তো একটা মিটিং হওয়ার কথা, তো হয়তো এই মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। পিএসসি প্লাস এসএসসি ডব্লিউপি অ্যাকচুয়ালি অল রিক্রুটমেন্ট বডির সাথে কিন্তু বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। তো হয়তো শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে, প্লাস এদিকে আপনাদের হয়তো ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন প্রকাশিত হতে পারে। অ্যাকচুয়ালি কত ভ্যাকেন্সি থাকবে সেটা কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপডেট পাওয়া যাবে। তো কত ভ্যাকেন্সি অ্যাপ্রুভাল দেবেন সেটাই হচ্ছে ব্যাপার। আরও যদি নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তবে আপাতত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে ভ্যাকেন্সি রিপোর্টেড হয়তো হয়েছে, ঠিক আছে। তো নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হবে। তবে একটা সমস্যা, পুরনো ফুড এসআই, ঠিক আছে, পুরনো যে ফুড এসআই নোটিফিকেশন রয়েছে 23-24, তো সেই মামলা কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এ বিষয়ে আজকের মধ্যে আপনার সঙ্গে আপডেটটি শেয়ার করবো আশা করি। দিন যাবত কিন্তু ঝুলে রয়েছে ফুড এসআই মামলা। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো বৈঠকে কী সিদ্ধান্ত উঠে আসে সেটাই কিন্তু দেখার বিষয়।